দীর্ঘ ১৭ বছর পর মুন্সিগঞ্জের ৩টি সংসদীয় আসনে ধানের শীষের বিজয়। ১৭৩ নং মুন্সিগঞ্জ ৩ সংসদীয় আসনে ৩৬,৩৫৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। তিনি বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব মহিউদ্দিন। এদিকে মুন্সিগঞ্জ ২ আসনে অ্যাডভোকেট আব্দুস সালাম এবং মুন্সিগঞ্জ ১ আসনে শেখ মোহাম্মদ আবদুল্লাহ এমপি হিসেবে বিজয়ী হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সিগঞ্জ ৩ আসনে হা ভোট পড়েছে ১,৯৭,৭৯২টি এবং না ভোট পড়েছে ৫৮,৮৫২টি। দীর্ঘ ৫৪ বছর পর গজারিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিজয় কামরুজ্জামান রতন বলেন, ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে আমাকে বিজয় করায় আমি চিরকৃতজ্ঞ মুন্সিগঞ্জবাসীর কাছে। আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। বিজয়ের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখা, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গজারিয়া শাখা, গজারিয়া প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আপনারা আইন তো কখনো হাতে তুলে নিবেনই না। আপনারা কোনো ব্যক্তিগত রেশারেশির কারণে বা নিজেদের দাম্ভিকতার কারণে কোন মানুষকে যদি আপনারা ক্ষতিগ্রস্ত করতে চান, এর দায়িত্ব জাতীয়তাবাদী দল এবং আমার এই পরিবার, এই মুন্সিগঞ্জের এই নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দল কেন্দ্র কখনই কিন্তু এই দায়িত্বটা আমরা নেব না।